আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সিটিতে যারা বসবাস করেন ভাই ও বোনেরা, সবার প্রতি একটা আন্তরিক শুভেচ্ছা রইল। এই যে দেখেন, কিছুদিন আগে 10 দিন বৃষ্টি হয়েছে এক লাগারি, অর্থাৎ রাতে দিন হইল 20 দিন, তো রাতে দিনে হইল 250 ঘন্টা, দিনে রাইতে 10 দিন হয় 250 ঘন্টা। তো 250 ঘন্টা বৃষ্টিতে এই খালটা দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, এটা সিটি কর্পোরেশন টেন্ডার করিয়া সাফ করাইছে। এখন সাফ করাইছে যে এখন এটা পানিগুলা সাগরে চলে যায়। এখানে একটা সুইচ গেট আছে, এটা মনিকা রোড, ওটা হলো মনিকা রোড। ঢাকা বন্দরের লোডিং আনলোডিং যত গাড়ি আছে, ট্রাক, সব এটা দিয়া চট্টগ্রামে যাইয়া ঢাকায় চলে যায়। পশ্চিম পাশে বঙ্গোপসাগর, এখানে একটা সুইচ গেট আছে। এটা হলো জাকির আলী রোড, 10 নম্বর ওয়ার্ড, উত্তর কাট্টলি, ফরেস্টের পশ্চিম পাশে রেল লাইন, মনিকা রোডের সাথে সুইচ গেটের সামনে। তো এই যে দেখেন, এই খালটা পরিষ্কার করছে, এই যে দেখেন সিটি কর্পোরেশন। এই দেখেন ওই পানির স্রোতে, এই সুইচ গেটের সামনে পানি স্রোতে ছড়ে এই ওয়ালটার গাইড ওয়ালের রোডের মাটিগুলা নিয়ে গেছে, নিয়ে যাইয়া এটা রোড লইয়া ডসে পড়ে গেছে। এই যে ওয়ালটা পড়ে গেছে, ওই দেখেন 20 ফিট পড়ে গেছে, খালে পড়ে গেছে রোডটা লইয়া। এই যে রোডটা ভেঙে, এই যে দেখেন। তো এটা যদি সিটি কর্পোরেশন করব নাকি কে করব এটা তো আমার জানা নাই। তো এটা যদি অত দ্রুত না করে, তাহলে নদী যেরকম ভাঙতে ভাঙতে বিশাল বড় হয়ে যায়, একটু ভাঙতে ভাঙতে রোডটা বিশাল বড় হয়ে যায়, ওই মনিকা রোডে ভাঙা শুরু করব যদি এটা অতি দ্রুত কাজটা না করে। এখন এটা আমার মনে হয় এটা সিটি কর্পোরেশনেরই দায়িত্ব, সিটি কর্পোরেশন করবো। তো করতে হলে এটা মনে একটা টেন্ডার করতে হইব। এই কাজটা টেন্ডার ছাড়া তো আর সিটি কর্পোরেশন করতে পারবো না। তারপরও এই যে রোডটা দেখেন, ওয়ালটা ভরে রোডটা লইয়া চলে গেছে খালের ভিতরে। এখন এই রোডটা যদি সংস্কার অতি দ্রুত না করে, তাহলে এই রোডটা ভাঙতে ভাঙতে এই রোডটা ওই মাথা থেকে পড়িয়া ওই মনিকা রোড ওই সুইচ গেটের সামনে দিয়ে ভেঙে যেতে পারে। এটা বড় বর্ষার দিন তো আস্তে আস্তে বড় হইয়া যায়, ভাঙে বড় ওই ওদিকে পানির স্রোত চলে আসে। খাল তো সিটি কর্পোরেশন সংস্কার করছে। তো এখন এই যে দেখাইলাম, দেখেন এটা রোড, এটা জাকির আলী রোড, ফরেস্টের অফিস পশ্চিম পাশে, রেলবিডের পশ্চিম পাশে, মনিকা রোডের কাছে